আহারে ঠান্ডার চোটে মুখ উঁচু করে ঘুমোচ্ছে বাচ্চাটা আমার। কি অবস্থা। কোন জিন্স না না আমি জানি না, ওইখানেই আছে, কিছু কাছেই হয়নি আজকে। ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা পড়ছে আমাদের এদিকে। আপনাদের এদিকে কী হচ্ছে বলতে পারছি না, একটু কমেন্টে বলুন, জানান। নমস্কার, এসপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। পারছি না ঠান্ডায়, ও আরে সব হাত পা সব কালা হয়ে যাচ্ছে, কালা শুন হয়ে যাচ্ছে। চা খেতে এখন মেয়ে চা নিয়ে আসছে, চা খেতে বসছি, কিচ্ছু ভালো লাগছে না। এখন সূর্যের কোনো দেখা নেই, 9:45 বাজে। কালকের মতন না পরশু দিন এরকম হয়েছিল, ওরকম হবে কিনা জানি না। মোটা মোটা মোজা, দাঁড়ান দেখাচ্ছে একটা জিনিস। ওই দেখুন সব কী অবস্থা, মোজা পরে বসে আছে ঘরের মধ্যে। আমাদের ঘরটা যেন বেশি ঠান্ডা, আর এখানটা অতিরিক্ত ঠান্ডা। কিচ্ছু আসেনি, ওই দিকেই যাচ্ছে। তোর দিকে কি যাবে ক্যামেরারও অত সাহস নেই, তোর দিকে যাবে না, তাই তো পাপ। ও সত্যি আমাদের এদিকটা যতটা গরম মানে গরমটা কম পড়ে গরমকালে, ঠান্ডাটা সেই সময় ঠান্ডাটাও বেশি পড়ে। জলা জায়গা না, চারিদিকে জল, পুকুর আর গাছপালা বেশি আছে, ঠান্ডা ভাবটা বেশি এখানটায়। ঠিক আছে, যখন চা খাবো সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন কেমন। রাখছি। কালকের রাত্রের একটু ভিডিও আছে, ওটা এডিট করব, মানে এর সাথে অ্যাড করব রাতের ভিডিওটা। একটা জিনিস বানিয়েছিলাম। ঠিক আছে, আসছি। ঢ্যাংটাড়ান একটা জিনিস গতকাল বানিয়েছিলাম, কুত্তা বেড়াল, টম অ্যান্ড জেরি। হয়ে যাক হয়ে যাক। আমাকে কি বললো শুনলাম না তো। টম অ্যান্ড জেরি, আমাদের বাড়িতে একটা টম অ্যান্ড জেরি আছে। এই দেখুন কি বলুন তো, এটা হচ্ছে পালং শাকের লুচি করেছি, এই বছর প্রথম করে নিলাম শীতে। এই প্রথম শীতে, মানে করেছি আগে প্রত্যেক বছরই করি, এই শীতে প্রথম করলাম। একটা কাপড় আনতে পারতেছি, কারিগুলো ধুয়ে ধুয়ে কাপড় না ধরে একটা ওই নেতা যেটা, ওকে বলিস না বাবা, পামোচাটা নিচে। বিস্কুট আরে ব্যাগ কি এরকম নেবে, হ্যান্ডেল নেই, কোন ইয়ার হ্যান্ডেল নেবে, ওই ভাইয়ের মধ্যে হ্যান্ডেল নেবে। এরকম ব্যাগ অর্ডার করবো কি? এরকম ব্যাগ অর্ডার করবো, ছোট আবার বড় ব্যাগ অর্ডার করব না। ঠিক আছে, মেয়েদের একটু অর্ডার করবে ব্যাগটা। এত ঠান্ডা, বাইরের ওয়েদারটা দেখুন কি অবস্থা। ওরে বাবারে মরে যাবো। এখানে রেখে দিয়েছে, এখনো নিয়ে যাইনি বাসনপত্রগুলো। ওরে বাবা, ওরে ওরা কি, আরে একে বাঁধ। রকি রকি কিরম করছে দেখ পুচু, বল কি বলছিল বাবু, তোর কথা এখনো কি বলছিল। এই রে দাঁড়া, কোনটা দেবো আগে, জল দেবো না কি দেবো। কি বললো, বল না বল বল, আমি তো বলছি তুই বল। বলছি ইয়ে মরে 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 দিলে না রকে, ওইটা খোল দেখ তো, আটকে গেছে। আজকে আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেল, ঝটপট স্নানটা সেরে নিলাম, পুজোটা দিয়ে নিই, তারপর রান্নায় যাব। আজকের এত ঠান্ডা পড়েছে, মানে কদিন এত ঠান্ডা পড়েছে, আজকেরও ঠান্ডা পড়েছে, কিন্তু আমি দেখলাম যে সাবান টাবান মেখে ভালো করে স্নান করলে ঠান্ডাটা একটু কমই লাগে, তো তাই করলাম। আর আমাদের কলটা একটু সমস্যা হয়েছে জানেন তো, এই জবের থেকে কলটা মানে নষ্ট হয়ে গেছিলো, এই কদিন আগে সারানো হলো, পাইপটা ঢুকে গেছিলো ভেতরে, তো তবের থেকে কলটা ভীষণ শক্ত হয়ে যায়, ওই জন্য আমার পাম্প করতে ভীষণ কষ্ট হয়। সকালে ছেলে জল ভরে দিয়ে যায়, 3-4 গামলা জল ভরে দিয়ে যায়, আর এবার কাচাকুচি করে সমস্ত কাজটা সেরে যতটুকু স্নানের জলটা আমি একটু পাম্প করে নিই, মাকে একটু জল গরম করে দিই, আর আমি একটু পাম্প করে স্নানটা করি। উফ, এই যে জলটা আমি খাচ্ছি না, পুরো যেন বরফ গুলে জলটা বেরিয়েছে। বরফ যেরকম গলে গেলে যে ঠান্ডাটা বেরোয় জলের, ঠিক সেই ঠান্ডা। আমার দাঁত মুখ পুরো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, রোদ বেরোচ্ছে না বলে বেশি ঠান্ডা পড়ছে।
কী রান্না করবো বুঝতে পারছি না, রাত্রে একদম খেতে ইচ্ছা করছে না। ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো কষ্ট করে আসে অত রাত্রে, খায় করতে কত কষ্ট, আমরা ঘরে থেকে আমার কষ্ট, আর ওদের তো যাই হোক সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করছি। এখন রান্না ভাবছি কী করব বুঝতে পারছি না। গতকাল একটু বলেছিলাম কচুরি করেছিলাম, কচুরি না পালং শাকের লুচি করেছি, আলুর দম করেছিলাম। আর পরশু দিনকার ওই স্টু করার জন্য একটু মাংস এনেছিলো, সে মাংস একটু বেঁচে গেছে, মানে একটু বেশি নিয়ে ফেলেছিলো, সেই মাংসটা রেখে দিয়েছিলাম। স্টুয়ের জন্য 1 পিস করে হলে যথেষ্ট, বেশি মাংস খাওয়া যায় না। সেই মাংসটা অল্প করে ওই সবার 2 পিস করে ছোটো ছোটো করে পিস হয়েছে, একটু পিস হয়েছে, 2 পিস করে হয়ে গেছে ওদের 3 জনের, ওর বাপ বেটা আর মেয়ের হয়ে গেছে, আর রকির 4 জনের হয়ে গেছে। তো আলুর দম করেছিলাম কড়াইশুঁটি দিয়ে নিরামিষ আদা বাটা দিয়ে, আর মাংসটা করেছিলাম কষা, আর পালং শাকের লুচি ওই রাত্রে খাওয়া হয়েছিল গতকাল। দেখি আজকে কী করি, রান্না বান্না কিছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, ভালো লাগছে না। রোজ রোজ একই কী রান্না হবে কী রান্না হবে। চলো টাটা, আসছি। টিফিন সকালেই হয়ে গেছে, ওদের সাথে একটু আলুর দম লুচি ছিল চায়ের সাথে, ওরাও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, মার জন্য রাখা আছে, মার ইচ্ছা হলে যখন ইচ্ছা হবে তখন খাবে। আসছি, রাখি। ওই দেখা যায় রোদ, ওই দেখা যাচ্ছে রোদ, ওই দেখা যায় রোদ। হ্যাঁ এখন কটা বাজে জানি, 1:45 না 1:30 বাজে মনে হয়। দেখুন এখন একটু রোদের ঝলকানি দেখা দিয়েছে, মানে মানুষের মাথা খারাপ করে দেবে। 1:45 বাজে এখন রান্না হচ্ছে। আকাশটা যেন মেঘলা করে আছে, ঘরের লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘরটা যেন অন্ধকার হয়ে আছে। ঝটপট জামা কাপড় কটা গুছিয়ে নিই, গতকালের জামা কাপড়গুলোও পড়ে রয়েছে, আজকের গোছানো হয়নি ঠান্ডার চোটে। যাই হোক জামা কাপড় কটা গুছিয়ে মাকে খেতে দিয়ে দেবো। গতকালের পালং শাকের ডাঁটা ফাটাগুলো ছিল, মুলো শাক পালং শাকের ডাঁটাগুলো ছিল, সেটা দিয়ে চচ্চড়ি করলাম। মোটামুটি খারাপ হয়নি, কিন্তু একটু টেস্ট করে দেখলাম, আমার নিজেরই ঝাল লাগলো। জানি না বাদ বাকি লোকেরা কীভাবে খাবে, আমার বাড়ির লোক আর কি। মা খাওয়া হয়ে গেছে, একটু ফোনটা চার্জে দিয়েছিলাম বলে সে খাওয়াটা শ্যুট করতে পারলাম না, তো মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাওয়া হয়ে গেছে। আমারও রান্না শেষ, আর 2টো আইটেম বাকি আছে, রুটি হবে আর একটু সুজি হবে, হলে কমপ্লিট। হ্যাঁ ঠান্ডাতে বুড়ো মানুষদের খুব কষ্ট, যেমন কি আমার মার তো ভীষণ কষ্ট, মানে আজকে 3 দিন মনে হয়ে গেছে উনি স্নান করেনি, বাথরুম যাচ্ছে আর কাঁপছে ঠকঠক ঠকঠক করে, মানে ওনাকে দেখেও খারাপ লাগছে, কিছু করার নেই, মানে এত ঠান্ডা পড়েছে। আর জ্যাকেট আর সোয়েটার মানে শাল গায়ের চাদর সব সময় রয়েছে, একদম কোল ছাড়া করছে না আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক রুটিটা করে নিই, আমি ভাবছি যে রাত্রে একটু রুটি খাওয়া হবে, এই ঠান্ডার মধ্যে আর পারা যাচ্ছে না। গতকালে একটু খেতে বসেছি, রাত্রে লুচি ছিল, তাও যেন খুব কষ্ট হচ্ছিল খেতে আমার। তো বাচ্চাগুলো খাবে, ওর আপনার দাদা খাবে, কটা রুটি করে রাখি, সব মিলিয়ে মুশিয়ে খাবে আর কি, যা হবে দেখা যাবে। আজকের আবার মার একটু সুজি খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাও কি বলেছে পাতলা ঢ্যাড়ঢ্যাড়ে সুজিটা হয় না, পাতলা একদম ওরকম সুজি। তো ওনার তো দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন করে রাখি, জানি না খেতে খেতে হয়তো না সে সন্ধে হবে, সন্ধ্যের সময় কি বিকেলে খাবে, ততক্ষণে গাঢ় হয়ে যাবে। তো বেশি কিছু দিলাম না, শুধু চিনি একটু হালকা করে ভেজে চিনি আর নুন দিয়ে একটু করে দিলাম, অল্প করে একটু নুন দিলাম আর কি, দুধ ফুদ কিছু দিলাম না, ওইভাবেই করলো উনি, বললো ওইভাবেই খাবে, ওইভাবেই করে রাখি, খাবে এখন। আমার আবার এই সুজি করার সময় যদি একটু ওর মধ্যে আটা দেওয়া যায়, আটা ভেজে আর সুজি ঘিয়ের মধ্যে ভেজে যে সুজিটা হয়, আমার আবার ওই সুজিটা বেশ ভালো লাগে, একটু ঘি দিয়ে ভেজে ভালো করে একটু নুন আর একটু চিনি দিয়ে দারুণ লাগে, একদিন করে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। কিন্তু পরিমাণে একসাথে ভাজতে হবে, আটাও ভাজতে হবে সুজিও ভাজতে হবে, ভেজে পুরো লাল করে দিতে হবে, তবেই সেই সুজিটা ভালো লাগবে। চলুন আমার তো সুজি হয়ে গেল, রুটিও হয়ে গেছে, সুজিও হয়ে গেছে, এখন কটা বাজে জানেন, 3:30 বাজে। এই বাসন কটা মেজে গ্যাস ট্যাসগুলো মুছে এবার একটু বসি, দেখি কটার সময় সেরে উঠি এই কটা কাজ। মোটামুটি আমার কাজ কমপ্লিট, এবার দেখছি। এই দেখুন একটু বাড়ি থাকলেই হলো, এই মিক্সিটা কত দিন আগে, মানে মিক্সি নয় মিক্সির বাটিটা কতদিন হয়ে গেছে খারাপ হয়ে গেছিলো, মানে চলছিল না, আপনার দাদাই এখন সুযোগ পেয়েছে একটু ঠিক করে রেখে দিচ্ছে, করা যায়। এটা গতকাল সন্ধেবেলা এই কাজটা করছে, জানা যায়। এই শুরু করে দিলাম পালং শাকের লুচি, মুখে রাখছি, রেখে পরে একটু ঠাসবো, মাখার 10 মিনিট পর একটু ঠেসে নিলে জিনিসটা ভালো নরম হয় আর কি। ময়দা দিয়ে করছি,
সকালে করে রেখেছিলাম আলুর দম, মানে দুপুরবেলা আলুর দম করে রেখেছিলাম, আর কষা মাংস ছিল অল্প করে, মাংস করে রেখেছিলাম। আর এই এখন ভিজে রাখছি, ওরা আসবে তখন খাওয়া হবে, কারণ রাত্রে ভাজার মতন আর হবে না, মানে এত ঠান্ডা পড়েছে, তাই এখন ভিজে রাখছি। চলো ঠিক আছে, টাটা, আবার আসছি।